ওকে, সো ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো আমরা লাস্ট যে ক্লাসগুলোতে আমরা ডিসকাশন করেছিলাম সেখানে আমরা দেখলাম কী করে আমরা উইন্ডোজ ভিএম বা লিনাক্স ভিএম কী করে আমরা তৈরি করে থাকি, রাইট? তো আজকে যে ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে উই উইল লার্ন অ্যাবাউট দ্য ডিস্ক স্টোরেজ অফ আওয়ার ভার্চুয়াল মেশিনস। অ্যাবাউট ডিস্ক স্টোরেজ অফ আওয়ার ভার্চুয়াল মেশিন। ডিস্ক স্টোরেজ মানে আমরা যখন কোনো ভার্চুয়াল মেশিন ডিপ্লয় করছি তো অবভিয়াসলি আমাকে একটা ওএস ডিস্ক অফার করা হচ্ছে, একটা অপারেটিং সিস্টেম ডিস্ক বাই ডিফল্টলি অফার করা হয়। বাট হাউ উই ক্যান অ্যাড মোর ডেটা ডিস্ক, কারণ আমরা জানি যে আমরা অপারেটিং সিস্টেম ডিস্কে নিশ্চয়ই কোনো ডেটা আমরা স্টোর করবো না, ঠিক আছে? এটা আমাদের আমরা যখন প্রোডাকশনেও যখন কাজ করি আমাদের যা ডেটা স্টোর হয় সেটা আলাদা ডেটা ডিস্কে স্টোর করা হয়। তো সেটা আমরা কী করে আলাদা ডেটা ডিস্ক কী করে আমরা একটা ভার্চুয়াল মেশিনে অ্যাটাচ করব, ঠিক আছে, অ্যাড করব, বা সেই ডিস্কের সাইজ কী করে মডিফাই করব, সেগুলো আজকে আমরা এখানে দেখব। তো ফর দ্যাট আমরা যেটা করব সেটা হচ্ছে আমার এখানে একটা রিসোর্স গ্রুপ আছে, আই হোপ ডেমো বলে একটা রিসোর্স গ্রুপ আমি দেখতে পাচ্ছি। আমি যদি ভার্চুয়াল মেশিনসের ভেতরে চলে যাই এখানে দেখি একবার। ওকে, এখন কোনো ভার্চুয়াল মেশিনস এখানে নেই। তো আমি একটা কাজ করছি, আমরা লাস্ট দিন আশা করি এই রিসোর্স গ্রুপটা আমরা ক্রিয়েট করেছিলাম ডেমো। তো এখানে একটা রিসোর্স গ্রুপ আমরা দেখতে পাচ্ছি ডেমো, ঠিক আছে? তো সেটাই আমরা আজকে ইউজ করব। সো লেটস ক্রিয়েট আ ভার্চুয়াল মেশিন ওভার হিয়ার। তো আমরা ডিস্ক নিয়ে পড়াশোনা করব, কিন্তু আমরা যখন ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করি ওখানে আমাদের একটা ডিস্কের অপশন থাকে। তো আমরা শুরু করব ওইখান থেকে। তো আমরা ভার্চুয়াল মেশিনসের উপর এখানে আমরা ক্লিক করছি। যেভাবে আমরা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করি, যে অপশনগুলো এর আগে আমরা ডিসকাস করেছি সেগুলোই আমরা নেব। আমরা এখানে সিলেক্ট করছি আমাদের রিসোর্স গ্রুপ ডেমো, ঠিক আছে? এবার এই ভিএম এর একটা আমি নাম দিয়ে দিচ্ছি, সাপোজ VM100 বলে একটা ভিএম এর নাম দিয়ে দিলাম। ওকে, আমাদের এটা ইস্ট ইউএস রিজনেই থাকছে। অ্যাভেলেবিলিটি অপশন এটা এখন আমরা ডিসকাস করছি না, এর আগেও আমি করিনি, আগামী দিনে করব। সিকিউরিটি টাইপ বাই ডিফল্ট থাকবে। ইমেজেসের মধ্যে আমি এখানে উইন্ডোজ সার্ভার 2012 একটা উইন্ডোজ ইমেজ নিয়ে নিচ্ছি আমি এখানে, রাইট? আর এখানে এখনও প্রাইসটা লোড হয়নি, সো প্রাইসটা লোড হোক ততক্ষণ পর্যন্ত আমি এখানে ইউজার নেম অ্যান্ড দ্য পাসওয়ার্ড যেটা আছে সেটা আমি এখানে। তো এইবারে যখন আমরা এখানে ইউজার নেম পাসওয়ার্ড যখন আমরা এখানে দিয়ে দিচ্ছি, এবার আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কী আছে, 8DP আমাদের পোর্ট এখানে এনেবল করা আছে। নেক্সট অপশানেই আমরা এখানে ডিস্ক দেখতে পাচ্ছি। তো একটু দেখে নিই এখানে ডিস্ক অপশানে কী কী দেখতে পাচ্ছি। এখানে আমি দেখতে পাচ্ছি এখানে ডিস্ক আছে, ঠিক আছে? আমি একবার দেখে নিই প্রাইসটা লোড হয়েছে কিনা। ওকে, প্রাইসটা লোড হয়ে গেছে, রাইট? তো আমি নেক্সট যেই ডিস্ক অপশানে যাচ্ছি আমাকে দেখাচ্ছি এখানে অপারেটিং সিস্টেম ডিস্ক টাইপ, আমাকে এখানে ওএস ডিস্ক আমাকে অফার করছে। বাই ডিফল্ট যে ডিস্কটা আমাদেরকে অ্যাজিওর অফার করে সেই ডিস্কটা কী হচ্ছে, দ্য সাইজ অফ দ্য ডিস্ক ইজ অ্যারাউন্ড 127 GB। এবং ডিস্কের কিছু কোয়ালিটি থাকে, যেমন কোয়ালিটির মধ্যে আমরা অ্যাজিওরে 3টে কোয়ালিটির অফ ডিস্ক পাই। সব থেকে হাইয়েস্ট কোয়ালিটি হচ্ছে যেটাকে আমরা বলা হচ্ছে প্রিমিয়াম এসএসডি, যেটা আমাদেরকে অ্যাজিওর অফার করছে, ঠিক আছে? তো এসএসডির দুটো আমাদের ক্যাটাগরিজ আছে, একটা হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ক্যাটাগরি। তো স্ট্যান্ডার্ড ক্যাটাগরি থেকে বেটার পারফরমেন্স আমরা প্রিমিয়াম ক্যাটাগরিতে পাই। আর এইচডিডির একটা আমরা পাই, এইচডিডি আমাদের কাছে স্টোরেজও আছে, মানে ডিস্ক টাইপ আছে, যেটা যদি চাই আমরা আমাদের ভিএমে কিন্তু অ্যাটাচ করতে পারি। এবার এখানে বলেই দিয়েছে, একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে যে আমরা কখন কোন ধরনের ডিস্ক আমরা ইউজ করব। তো যদি আমরা কোনো প্রোডাকশন এনভায়রনমেন্টের এবং যদি পারফরমেন্স সেন্সিটিভ যদি আমাদের কোনো সার্ভার থাকে যেখানে আমরা পারফরমেন্স এক্সপেক্ট করছি, তো সেখানে অবভিয়াসলি আমাদের প্রিমিয়াম এসএসডি কিন্তু লাগবে। আবার স্ট্যান্ডার্ড এসএসডির ক্ষেত্রে যদি আমার কোনো ওয়েব সার্ভার থাকলো, ঠিক আছে, নর্মাল কোনো ওয়েব সার্ভার থাকলো, ঠিক আছে, স্ট্যাটিক ওয়েব সার্ভারও হতে পারে। আর যদি কোনো এরকম কোনো হয়তো অ্যাপ্লিকেশন চলছে যেটা খুবই লাইট ওয়েট, খুব বেশি ইউজারের লোড নেই, ঠিক আছে, বা হিউজ অ্যামাউন্ট অফ ইউজার সেই অ্যাপ্লিকেশনটাকে ইউজ করছে না, আর স্মল অ্যামাউন্ট অফ ইউজার 50 to 60 ইউজার ওই অ্যাপ্লিকেশনটাকে ইউজ করছে, তো লাইট ওয়েট আমরা সেটাকে বলতে পারি। তো এরকম যদি কোনো অ্যাপ্লিকেশন আমার যদি থাকে সেখানে আমরা স্ট্যান্ডার্ড এসএসডি আমরা নিতে পারি। তো অ্যাকচুয়ালি কোনো ডিপ্লয়মেন্ট যখন আমরা করবো কোনো সার্ভারের, তখন সেখানে আমরা এসএসডি ক্যাটাগরিরই ডিস্ক নেবো। আর একটা এখানে ডিস্কের ক্যাটাগরি সেটা হচ্ছে এইচডিডি। তো এইচডিডির ডিস্ক আমরা জানি আজকের দিনে যে আমরা যে পারফরমেন্সটা এক্সপেক্ট করি একটা সার্ভারের কাছ থেকে, সেখানে কোথাও আমরা এইচডিডি ক্যাটাগরির ডিস্ক কিন্তু আমরা করি না, মানে অ্যাকসেপ্ট করি না, রাইট? নর্মাল এইচডিডি ক্যাটাগরি ডিস্ক। এখানে লিখেই দিয়েছে যে যদি কোনো ব্যাকআপ সার্ভার তৈরি করলাম, যেটা হয়তো ব্যাকআপ সার্ভার তো আমার রোজ কাজে লাগবে না, ফেল ওভারের সময় কাজে লাগবে, বা যখন কোনো কিছু আমার সার্ভিস ফেল হবে বা কোনো সার্ভার ফেল হবে, তো যদি কোনো ব্যাকআপ সার্ভার তৈরি করলাম বা কোনো নন ক্রিটিক্যাল আমার যদি কোনো নন ক্রিটিক্যাল ডেটা হয়,
ঠিক আছে, যেটা খুব ফ্রিকুয়েন্টলি ইউজ হবে না, ওই জন্য লিখে দিয়েছি ইনফ্রিকুয়েন্ট অ্যাক্সেস। ঠিক আছে, কোনো নন ক্রিটিক্যাল ডেটা আমার কাছে থাকবে যেটা হয়তো ফ্রিকুয়েন্টলি আমার ইমিডিয়েটলি আমার লাগবে আর এখনই সেটা আমার অ্যাক্সেস পাওয়া চাই, যদি এরকম না থাকে তাহলে আমরা স্ট্যান্ডার্ড এইচডিডি আমরা ইউজ করতে পারি। তো বাই ডিফল্ট আমাদেরকে কী করছে, এখানে প্রিমিয়াম এসএসডি একটা ডিস্ক আমাদেরকে অফার করছে উইচ ইজ অ্যারাউন্ড 127 জিবি। আর এটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি এখানে দিস ইজ আবার ওএস ডিস্ক, এটাই হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম ডিস্ক। ঠিক আছে, সেকেন্ড এখানে দেখাচ্ছে এনক্রিপশন টাইপ। আমরা এনক্রিপশন টাইপের ডিটেলসে ঢুকবো না, উই উইল গো উইথ দ্য ডিফল্ট সেটিংস। বাট এখানে আমি একটা জিনিসটা বলে দিই, ব্যাপারটা কী হচ্ছে যে আমাদের যখন ডেটা যখন আমাদের স্টোর করা হচ্ছে এই ডিস্কে, রাইট, তো এটা কোথায় হচ্ছে, অ্যাজুরের ডেটা সেন্টারে স্টোর করা হচ্ছে, রাইট, তাই তো। তো অ্যাজুরের ডেটা সেন্টারের কোনো একটা সেন্ট্রাল স্টোরেজ আছে, সেখান থেকে সেখানে ডেটাটা স্টোর করা হচ্ছে। এই ডিস্কগুলো আমরা কী করে পাচ্ছি, অ্যাজুরের আমরা জানি। যদি আমরা মানে একটু অফ ট্র্যাক কথা বলি, মাইক্রোসফটের আইস কাজি বলে একটা সার্ভিস থাকে, নিশ্চয়ই আমরা শুনেছি, যেখানে আমরা কী করি একটা সেন্ট্রালাইজ স্টোরেজ থেকে আমরা ভার্চুয়াল ডিস্ক ক্রিয়েট করে ক্লায়েন্টদেরকে সেই ডিস্কগুলোকে অ্যাটাচ করতে পারি, রাইট। এবং প্রত্যেকটা ক্লায়েন্টের যা যা ডেটা স্টোর হচ্ছে ওটাকে সেন্ট্রাল স্টোরেজ সার্ভারে গিয়ে স্টোর হচ্ছে, রাইট। তো এই যে স্টোরেজে গিয়ে আমার ডেটাটা স্টোর হচ্ছে, এটা তো আমি একা ইউজ করছি না, আরও অনেক ইউজার আছে যারা সাবস্ক্রিপশন দিচ্ছে, তাদেরও ডেটা একই স্টোরেজে গিয়ে স্টোর হচ্ছে, রাইট। তো হাউ মাচ মাই ডেটা ইজ সিকিওর, যদি আমি এই কথাটা ভাবি যে আমার ডেটাটা কতটা সিকিওর, তো বাই ডিফল্ট মাইক্রোসফট কী বলছে, হোয়াট এভার ডেটা দে আর স্টোরিং দ্য ডেটা ইন আ এনক্রিপ্টেড ম্যানার। একটা ডিফল্ট এনক্রিপশন তারা ইউজ করছে, অ্যাজুরে মাইক্রোসফটের নিজস্ব একটা ডিফল্ট এনক্রিপশন তারা ইউজ করে, যেটাকে বলা হচ্ছে এনক্রিপশন অ্যাট রেস্ট। তার মানে মাইক্রোসফটের নিজস্ব এনক্রিপশন অ্যাট রেস্ট মানে হচ্ছে, একটু আগে এটা বলে দিই, যে ডেটা যখন আমাদের স্টোর থাকছে, যখন আমরা ডেটাটা সেভ করছি, তো ডেটা যদি কোনো ডিস্কে স্টোর করা হয় সেটাকে বলা হয় ডেটা অ্যাট রেস্ট। ডেটা অ্যাট রেস্ট মানে ডেটাটা ওখানে স্টোর করা আছে। তো ওয়েন দ্য ডেটা আর অ্যাট রেস্ট, সেই ডেটাটাকে আমরা এনক্রিপ্টেড ম্যানারে সেটাকে আমরা ওখানে স্টোর করা হচ্ছে। আর যখনই আমরা কোনো এনক্রিপশন করি, উই ইউজ সাম শর্ট অফ কিজ, রাইট আর রং, আমরা কিছু কিজ ইউজ করি ফর এনক্রিপশন। এখানে মাইক্রোসফট নিজস্ব কিছু কিজ, ডিফল্ট কিজ ইউজ করছে ফর দিস এনক্রিপশন পারপাস। আমরা যদি চাই আমরা আমাদের মতন করে এনক্রিপশন করব, তাহলে আমরা এখানে এনক্রিপশন অ্যাট রেস্ট কাস্টমার ম্যানেজ কি আমরা কিন্তু এখানে ইউজ করতে পারি। তো এনক্রিপশন আজকে আমাদের টপিক নয়, সো এই জন্য আমি এখানে আর ডিটেলস এখানে ঢুকবো না। তো বেসিক্যালি যেটা হচ্ছে আমাদের এখানে ডিফল্ট এনক্রিপশনই থাকবে। নেক্সট, এইখানে এবার যদি আমি তলায় আসি, তখন আমি এখানে দেখতে পাচ্ছি, এখানে যদি আমি চাই, আমি এখানে ডেটা ডিস্ক কিন্তু ক্রিয়েট করতে পারি, রাইট। দেখা যাচ্ছে এখানে ডেটা ডিস্কের অপশান আছে, রাইট। সেখানে লিখে দিচ্ছে ইউ ক্যান অ্যাড অ্যান্ড কনফিগার অ্যাডিশনাল ডেটা ডিস্ক টু ইউর ভার্চুয়াল মেশিন। তো আমার যে ভার্চুয়াল মেশিন আছে সেখানে আমি অ্যাডিশনাল ডিস্ক কিন্তু এখানে আমি অ্যাটাচ করতে পারি। তো ডিস্ক যদি আমাকে এখানে অ্যাটাচ করতে হয়, দুটো অপশন আছে, ক্রিয়েট অ্যান্ড অ্যাটাচ এ নিউ ডিস্ক অ্যান্ড অ্যাটাচ অ্যান এক্সিস্টিং ডিস্ক। যদি আগে থেকে আমার ডিস্ক ক্রিয়েট করা থাকে, কোনো সিনারিতে এটা থাকতে পারে যে আগে থেকে আমার ডিস্ক ক্রিয়েট করা আছে, তাহলে সেই ডিস্কটাকে আমি এই অপশানটা নেবো, অ্যাটাচ অ্যান এক্সিস্টিং ডিস্ক। কিন্তু আমাদের ক্ষেত্রে এখানে আগে থেকে ডিস্ক ক্রিয়েট করা নেই, সো আমরা এখানে কী করবো, আমরা এই অপশানটা নেবো, ক্রিয়েট করবো আগে একটা নতুন ডিস্ক, ক্রিয়েট অ্যান্ড অ্যাটাচ এ নিউ ডিস্ক, একটা ডিস্ককে ক্রিয়েট করে সেটাকে এখানে অ্যাটাচ করবো, রাইট। তো ফার্স্ট আমি আগে এটা দেখাই, ক্রিয়েট অ্যান্ড অ্যাটাচ এ নিউ ডিস্ক, এই অপশানটা দিয়ে পরে। তো ক্রিয়েট অ্যান্ড অ্যাটাচ এ নিউ ডিস্ক যদি আমি এখানে চলে যাই, তো ক্রিয়েট অ্যান্ড অ্যাটাচ এ নিউ ডিস্কে যখন আমি গেলাম, আমি দেখতে পাচ্ছি এই অপশানটাই চলে এসেছি, ক্রিয়েট এ নিউ ডিস্ক। এবার এখানে নেম দিচ্ছে যে আমার ডিস্কের নামটা কী দেবো। সাপোজ আমি লিখছি যে এটা হচ্ছে আমার VM100 ডেটা ডিস্ক 1, মানে আমি আমার একটুখানি এটা মডিফাই করে দিলাম, ডেটা ডিস্ক 0 ছিল, আমি আমার মতন করে এখানে কাস্টমাইজ নেম দিতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এখানে আমাকে কি দিচ্ছে, VM100, আমার একটা VM100 হবে, যেটা হচ্ছে আমার ডেটা ডিস্ক 1, ঠিক আছে। এটা এই নামে আমি ডিস্কটাকে ক্রিয়েট করছি। তা এই নেমিং ক্লেচারটা থেকে আমি বুঝতে পারছি এই যে এই ডিস্কটা একটা ডেটা ডিস্ক, যেটা VM100 অ্যাটাচ করা আছে, রাইট। এবার এখানে দেখা যাচ্ছে সোর্স টাইপ, এটাও আমি বোঝাবো আমাদের ডিস্ক অপশানেই আমাদের হবে, চেষ্টা করছি আজকে যদি সময় পারমিট করে আজকেই বোঝাবো, নাহলে নেক্সট দিন ক্লাসে আমরা এটা ডিসকাস করব। যে সোর্স টাইপ এখন এখানে দেখাচ্ছে এমটি ডিস্ক, ঠিক আছে, মানে আমি যে ডিস্কটা আমাকে অফার করা হবে সেটা একটা কমপ্লিটলি এমটি ডিস্ক, ব্ল্যাঙ্ক ডিস্ক অফার করা হবে। তো সেটাই স্বাভাবিক, আমাকে তো ব্ল্যাঙ্ক ডিস্কই অফার করবে, রাইট অর রং। যদি আমি ফ্রেশ একটা ডিস্ক নিই তাহলে আমি ব্ল্যাঙ্ক ডিস্কই পাবো, কিন্তু এখানে একটা অপশন থাকে যেটা আমি আগামী দিনে বোঝাবো, সেটা হচ্ছে স্ন্যাপশট অ্যান্ড ব্লব, স্টোরেজ ব্লব, ঠিক আছে। এই দুটো অপশন থাকে।
তো এই দুটো অপশন কোথায় কাজে লাগে সেটা আগামী দিনে আমরা দেখব, ঠিক আছে। আজকে যদি সময় থাকে আজকেই কিছুটা আমি দেখিয়ে দেবো, নাহলে আমরা নেক্সট ক্লাসে ডিসকাশন করবো। বাট এইখানে আমরা ফার্স্ট যে অপশনটা দেখবো সেটা হচ্ছে এমটি ডিস্ক, যে হ্যাঁ আমার একটা এমটি ডিস্ক লাগবে, একটা ব্ল্যাঙ্ক ডিস্ক দরকার। ক্লিয়ার? নেক্সট হচ্ছে এখানে সাইজ, যে আমার ডিস্কের সাইজ কী হবে। তো এখানে বাই ডিফল্ট আমাকে 1024 জিবি মানে 1 টিবির একটা সাইজ দিচ্ছে, আমার এটা দরকার নেই। আমি চেঞ্জ সাইজে যদি যাই, তো চেঞ্জ সাইজে ক্লিক করে এখানে দেখাচ্ছে সিলেক্ট ডিস্ক সাইজ। সিলেক্ট ডিস্ক সাইজের মধ্যে ফার্স্টে আমি দেখি, এখানে যদি আমি দেখি প্রথম আমাকে দেখাচ্ছে ডিস্ক এসকেইউ। এসকিউ মানেটা কি? এসকিউ মানে ইন জেনারেল আমরা বলা হয় স্টক কিপিং ইউনিট। স্টক কিপিং ইউনিট মানে কতগুলো, মানে হোয়াট আর দ্য ভ্যারাইটি অফ স্টকস রিলেটেড টু ডিস্ক দ্যাট আর অ্যাভেলেবেল ইন অ্যাজিওর, সেটাকে আমরা এখানে এসকিউ চেক করতে পারি। তো আমরা একটু আগেই দেখেছি যে আমাদের 3 ধরনের স্টক আছে, একটা প্রিমিয়াম এসটিডি, প্রিমিয়াম এসএসডি, একটা স্ট্যান্ডার্ড এসএসডি, আর একটা হচ্ছে এইচডিডি ক্যাটাগরি, রাইট? তো আমাকে এখানে বাই ডিফল্ট কী দেখাচ্ছে? প্রিমিয়াম এসএসডি দেখাচ্ছে, রাইট? তো আমি যদি এখানে যাই, আমি এখানে তিনটেই দেখতে পাবো, প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড আর এইচডিডি। তো আমি একটা কাজ করছি, যদি আমি এইচডিডিতে নিই, একটুখানি এখানে দেখে নিই, যদি এইচডিডি ক্যাটাগরিতে নিই, তো মিনিমাম সাইজ যেটা আমাকে নিতে হবে সেটা হচ্ছে আমার 32 জিবি, ঠিক আছে। তো আমি যেহেতু ল্যাব পারপাসে করছি, আমার এতটা দরকার নেই, আমি স্ট্যান্ডার্ড এসএসডি নিচ্ছি, প্রিমিয়ামটা নিলাম না, ঠিক আছে। যতটা প্রাইসিং আমার কম নেওয়া যায়, ঠিক আছে। তো আমি এখানে কী করছি, একটা প্রিমিয়াম এসএসডি ডিস্ক নিচ্ছি অ্যারাউন্ড 4 জিবির। ক্লিয়ার? এখানে আমি একটা 4 জিবির একটা ডিস্ক আমি এখানে নিচ্ছি, ওকে। আর 4 জিবির ডিস্কটাকে আমি এখানে সিলেক্ট করলাম। বাই ডিফল্ট আমাকে 1024 জিবি মানে 1 টিবির ডিস্ক দিয়েছিল। তো আমি যদি সেই ডিস্কটা নিতাম, হ্যাঁ 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 হ্যাঁ, এটা একটা কোড, ঠিক আছে। এই কোডটা নিয়ে এখন এটা বোঝা যাবে না, এটা একটা দিন সময় দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এটা গুগল করলে আমি এটা মানেটা বলে দেবো, কিন্তু এটা মনে থাকবে না আপনার, মানে যদি কখনো এই কোড ওয়াইজ কাজ করতে হয় তাহলে আমাদেরকে গুগল করে দেখে নিতে হবে, ঠিক আছে। ইটস অল রিলেটেড টু পারফরমেন্স। একটা ডিস্কের পারফরমেন্স আমরা বুঝতে পারি কীভাবে, দুটোভাবে একটা ডিস্কের পারফরমেন্স বোঝা যায়। একটা হচ্ছে বেসড অন দ্যাট আইওপিএস, আর একটা হচ্ছে থ্রুপুট। আইওপিএস ডিটারমাইন করে হচ্ছে স্পিড, যে ডিস্কের স্পিড কত বেশি, ঠিক আছে। আর থ্রুপুট ডিটারমাইন করে হচ্ছে দ্য ব্যান্ডউইথ, কত অ্যামাউন্ট অফ ডেটা আমরা ওখান থেকে ট্রান্সফার করতে পারি। বলতে পারছি কি? তো বেসড অন দিস আইওপিএস অ্যান্ড থ্রুপুট আমরা কি করতে পারি, আমরা একটা ডিস্কের পারফরমেন্স আমরা সিলেক্ট করতে পারি, ওকে। তো এখানে আমাদের যত ডিস্কের সাইজটা বাড়বে, আপনি যদি দেখেন এখানে দেখুন 1024 জিবি অবধি আমাদের আইওপিএস অ্যান্ড থ্রুপুট এখানে সেমই আছে। বাট যদি আমার এখানে ডিস্কের আমি যখনই অ্যারাউন্ড 8 টিবির ওপরে যখন চলে যাচ্ছি, 8 টিবি, 16 টিবি, 32 টিবি, হায়েস্ট সাইজ আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 32 টিবি, রাইট? দিস ইজ দ্য ম্যাক্সিমাম সাইজ উই ক্যান টেক। তো 32 টিবির যে ডিস্কটা আছে সেখানে আপনি দেখতে পাচ্ছেন সব থেকে হাইয়েস্ট আইওপিএস আর থ্রুপুট পাচ্ছেন। আইওপিএস অ্যান্ড থ্রুপুট যত বেশি হবে, আইওপিএস বেশি মানে কি, সেই ডিস্কের স্পিড বেশি, আর থ্রুপুট মানে কি, দ্য অ্যামাউন্ট অফ ডেটা দ্যাট ক্যান বি রিসিভড বাই দ্য ডিস্ক অ্যান্ড ইট অর দ্য অ্যামাউন্ট অফ ডেটা দ্যাট ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম দ্য ডিস্ক। এটা যত বেশি হবে তত আমার ডিস্কের পারফরমেন্স বাড়বে। ক্লিয়ার? এবারে আমার এখানে এনক্রিপশন টাইপ আমার ডিফল্টই আছে, যেটা আমার থাকা দরকার, আমি এখানে ওকে করছি। ওয়ান্স আমি এখানে আমি যখন ওকে করে দিলাম, আমি দেখতে পাচ্ছি এখানে আমার একটা 4 জিবি ডেটা ডিস্ক কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখানে একটা লুন ক্রিয়েট হয়েছে, লজিক্যাল ইউনিট নাম্বার। ইটস নাথিং বাট যদি কারোর আইস কাজির যদি এক্সপোজার থাকে, যে আইস কাজিতে কীভাবে আমরা ভার্চুয়াল ডিস্ক শেয়ার করি, তো প্রত্যেকটা ভার্চুয়াল ডিস্কের জন্য একটা লুন ক্রিয়েট হয়, ঠিক আছে, যেটাকে আমরা লজিক্যাল ইউনিট নাম্বার বলি। তো এটাতে খুব একটা বেশি এখানে আমাদেরকে মাথা ঘামানোর দরকার নেই, বিকজ ইট ইজ ম্যানেজ বাই অ্যাজিওর। আমরা যতগুলো ডিস্ক আমরা এখানে অ্যাটাচ করবো, প্রত্যেকটার জন্য একটা লুন ক্রিয়েট হবে, একটা নাম্বার ক্রিয়েট হবে, সেটা সিরিয়ালি যায় 0 1 2 3 4, এবার সিরিয়ালি একটা লজিক্যাল ইউনিট নাম্বার ক্রিয়েট হয়। নেক্সট হচ্ছে এখানে নেম দেখাচ্ছে VM100, আমরা এখানে ডেটা ডিস্ক 1 নাম দিয়েছিলাম। 4 জিবি আমাদের ডিস্ক ছিল এবং এটা আমাদের দেখাচ্ছে ডিস্ক টাইপ, ঠিক আছে। আর যেখানে হোস্ট ক্যাশিং বলে একটা অপশন দেখাচ্ছে, এখন এই হোস্ট ক্যাশিং অপশনটা দেখুন, এখানে আমাদেরকে এখানে আমাদেরকে কিছু ব্রাউজ করতে দিচ্ছে না, দিচ্ছে কি, দিচ্ছে না। হোয়াট ইজ হোস্ট ক্যাশিং সেটা আমি এখনই আপনাকে বোঝাবো, ঠিক আছে, ডোন্ট ওয়ারি। আজকেই ক্লাসে আমি হোস্ট ক্যাশিংটা বোঝাবো। আগে আমরা এখানে ডিস্কটা আমরা দেখলাম যে কী করে এখানে আমরা অ্যাডিশনাল ডেটা ডিস্ক অ্যাড করতে পারি, যেটা আমি এখানে 4 জিবির ডিস্ক অ্যাড করলাম। এখানে আপনি যদি চান আপ টু 32 জিবি আপনি কিন্তু ম্যাক্সিমাম সাইজ এখানে আপনি অ্যাড করতে পারেন। ক্লিয়ার?
ওকে, এইবার আমরা উইথ দ্য ডিফল্ট সেটিংস আমরা নেক্সট করে নেটওয়ার্কিংয়ে যাচ্ছি। এখানে আমরা কিছু চেঞ্জ করব না, ম্যানেজমেন্টে যাচ্ছি, বুট ডায়াগনস্টিককে ডিসেবল করব। রেস্ট অফ দ্য সেটিংস আমার কি থাকবে, ডিফল্ট থাকবে। ডাইরেক্ট আমি রিভিউ প্লাস ক্রিয়েট করে আমি এখানে এই ভিএমটাকে লঞ্চ করে দিই। এটা পার আওয়ারে বিলিংটা দেখাচ্ছে। হ্যাঁ, এবার আমি এখান থেকে ক্রিয়েট করছি, রাইট? ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিপ্লয়মেন্টটা কমপ্লিট হয়ে গেছে। এবার যদি আমরা VM100-এর ভেতরে চলে যাই, গো টু রিসোর্সে ক্লিক করে আমরা VM100-এর ভেতরে চলে এসেছি, রাইট? এবার আমরা এখান থেকে রিমোট ডেস্কটপ কানেকশানে যাব। রিমোট ডেস্কটপ কানেকশানে গিয়ে আমার যে পাবলিক আইপি আছে সেটা আমি এখানে দিচ্ছি 20.119.45.102, ঠিক আছে? এবার আমাদের ইউজার নেম হচ্ছে কুশল অ্যান্ড দ্য পাসওয়ার্ড আমরা এটাতে কানেক্ট করে নিয়েছি। লেটস লগ ইন। সো ইউ ক্যান সি আমরা এখানে সাকসেসফুলি লগ ইন করে গেছি, রাইট? এবার যদি আমরা আমাদের ডিস্ক ম্যানেজমেন্টে গিয়ে যদি একবার চেক করি, ইফ উই সি দ্য স্ট্যাটাস অফ আওয়ার ডিস্ক দ্যাট আর অ্যাটাচ টু দিস সিস্টেম, যদি এখানে আমি চেক করি, আপনি এখানে দেখুন একটা দেখতে পাবেন। আপনি দেখুন এখানে একটা অ্যারাউন্ড 127 জিবির একটা ডিস্ক কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। 127 জিবির একটা ডিস্ক এখানে। এটা হচ্ছে আপনার অপারেটিং সিস্টেম ডিস্ক। সেকেন্ড যে ডিস্ক আপনি এখানে দেখতে একটা টেম্পোরারি স্টোরেজ বলে এখানে অ্যাজিওর আপনাকে একটা ডিস্ক দিয়েছে। অ্যাজিওর মাইক্রোসফট স্ট্রংলি রেকমেন্ড করছে যে এই টেম্পোরারি স্টোরেজ ডিস্কে আপনি আপনার কোনো ডেটা স্টোর করবেন না, ঠিক আছে? দিস টেম্পোরারি স্টোরেজ ইজ কমপ্লিটলি ইউজড বাই অ্যাজিওর। যদি আপনাদের কোনো ডেটা এখানে স্টোর করেন এবং সেই ডেটা যদি লস হয়, তার কোনো রকম কোনো দায়িত্ব কিন্তু অ্যাজিওর নেবে না, ঠিক আছে? দিস আর কমপ্লিটলি, এই যে স্টোরেজটা আছে এটা কমপ্লিটলি অ্যাজিওর ইউজ করে এবং অ্যাজিওর এটাকে ইউজ করে সাম শর্ট অফ ব্যাকআপ সার্ভিসের জন্য, ঠিক আছে? আপনি যখন এই ভিএমটা অ্যাজিওরের কাছে ডিপ্লয় করছেন, অ্যাজিওরেরও একটা দায়িত্ব আছে যে আপনার ভিএমটা যদি কোনো ডাউন হয়ে যায়, ওর কাছে যেন কোনো রিকভারি পয়েন্ট থাকে, বলতে পারছি? আর এই যে আপনি দেখতে পাচ্ছেন একটা 3.97 জিবি মানে অ্যারাউন্ড 4 জিবির যে ডিস্ক এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওই 4 জিবির ডিস্ক যেটা আমরা এখানে অ্যাটাচ করেছিলাম, রাইট? এটা এখন আনঅ্যালোকেটেড ম্যানারে আছে। আপনি যদি চান এটাকে পার্টিশন করতে, যেভাবে আমরা নর্মাল পার্টিশন করি, আপনি এটাকে পার্টিশন করে আপনি আপনার মতন করে ইউজ করতে পারেন, রাইট? ওকে, সো আমরা যদি এবার এখানে চলে আসি, যদি আমরা এখানে দেখি, আমরা দেখতে পাবো আমাদের কাছে একটা ড্রাইভ ক্রিয়েট হয়ে গেছে, এফ ড্রাইভ, অ্যারাউন্ড 3.93 জিবি। এই ড্রাইভটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ক্লিয়ার? আচ্ছা, এবার নেক্সট হচ্ছে যে যদি যে ডিস্কটা এখানে আমাদের অ্যাটাচ করা হয়েছে, ঠিক আছে, আমরা এখানে একটা ডিস্ক অ্যাটাচ করেছি, যদি আমাকে আর একটা ডিস্ক এখানে অ্যাটাচ করতে হয়, আমরা প্রথমে কি দেখলাম যে যখন আমরা ভিএম ক্রিয়েট করছি, ঠিক আছে, তখন আমরা একটা ডিস্ক এখানে অ্যাটাচ করছি। আফটার ক্রিয়েশন অফ দ্য ভিএম, যদি ভিএমটা ক্রিয়েট হওয়ার পরে যদি আমায় কোনো ডিস্ক এখানে অ্যাটাচ করতে, সেটা আমি কীভাবে করব, রাইট? তো সেটা কীভাবে করব আমি আপনাকে দেখাই। ফার্স্টে তো আপনাকে সেই ভিএমের আন্ডারে, ভিএমের ভেতরে যেতে হবে, সেই ভিএমের কনসোলে যেতে হবে। যেমন আমরা এখানে VM100-এর কনসোলে আছি এবং ভার্চুয়াল মেশিন কনসোলে যাওয়ার পরে আপনি সেটিংসে যাবেন। ঠিক সেটিংসের আন্ডারে দেখুন এখানে ডিস্ক বলে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই ডিস্ক অপশানে আপনাকে ক্লিক করতে হবে। আর এই ডিস্ক অপশানে ক্লিক করলেই আপনি কিন্তু এই অপশানগুলো এখানে আবার দেখতে পাচ্ছেন যে আপনার কাছে কী কী ডিস্ক আছে। তো এখানে দেখাচ্ছে আপনার কাছে একটা ওএস ডিস্ক আছে, অপারেটিং সিস্টেম ডিস্ক আছে, দ্যাট ইজ অ্যারাউন্ড 127 জিবি। আর ডেটা ডিস্ক এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কাছে একটা 4 জিবি ডেটা ডিস্ক আছে, ক্লিয়ার? এবার আপনার যদি এখানে আরও ডিস্ক যদি অ্যাটাচ করতে হয়, তাহলে আবার এই অপশানটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন, ক্রিয়েট অ্যান্ড অ্যাটাচ নিউ ডিস্ক, দেখতে পাচ্ছেন? তো আপনি যদি ক্রিয়েট অ্যান্ড অ্যাটাচ নিউ ডিস্ক যদি এই অপশানটা দিয়ে ক্লিক করেন, আমি একটুখানি করে দেখিয়ে দিই আপনাকে। এখানে ক্রিয়েট অ্যান্ড অ্যাটাচ নিউ ডিস্ক যদি এই ডিস্কটা দিয়ে ক্লিক করেন, তাহলে এখানে আপনাকে ডিস্কের নাম দিতে বলছে। আপনি এখানে নাম দিতে পারেন VM100, ঠিক আছে, আন্ডারস্কোর ডেটা ডিস্ক, আমি এখানে নাম দিচ্ছি 2, ঠিক আছে, একদম ঠিক আছে, এরকমই একটা নাম দিলাম যেরকম উপরের নামটা ছিল।
তো VM_data_disk2 আমি এখানে নাম দিলাম। সাইজ কি নেবেন আপনি এখান থেকে সাইজ নিতে পারেন, ঠিক আছে। এটা প্রিমিয়াম এসএসডি দেখাচ্ছে, আমি আবার এটাকে স্ট্যান্ডার্ড এসএসডিতে চেঞ্জ করে নিতে পারি। আপনি 4 GB জায়গায় যদি অন্য কোনো সাইজ নিতে চান, আমি আপনাকে এখানে দেখাই। দেখুন এই যে ডিস্কটা আপনি এখানে অ্যাড করছেন, যদি এটাকে কোনোভাবে মডিফাই করতে চান, দেখুন এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান দিয়েছে এডিট করার, একটা পেনের মতন সিম্বল আছে লাস্টে, দেখতে পাচ্ছেন। এখানে এডিট করে আপনি আবার এখানে 4 GB, ওই স্ক্রিনটা দেখুন চলে এসছে যেটা আমরা একটু আগে দেখেছিলাম। এটাকে 4 GB করবেন না 16 GB করবেন, ম্যাক্সিমাম 32,000 GB, মানে 32 TB অবধি আমাদের ম্যাক্সিমাম লিমিট, ঠিক আছে। সেটা আপনি এখানে নিতে পারেন। আমি আবার 4 GB এখানে নেবো, ঠিক আছে। আই উইল গো উইথ 4 GB। এইবার আমি আপনাকে এখানে একটা কথা বলছি, দেখুন এখানে একটা হোস্ট ক্যাশিং বলে এখানে একটা অপশন এসছে, ঠিক আছে। এবারে হোস্ট ক্যাশিং অপশনটার মধ্যে এখানে কী আছে, যদি আপনি চান হোস্ট ক্যাশিং অপশনটাকে এনেবেল করতেও পারেন, আর যদি আপনি চান তাহলে হোস্ট ক্যাশিং অপশনটাকে আপনি এনেবেল নাও। হ্যাঁ, তো এবার যে ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে যে তাহলে হোস্ট ক্যাশিং ব্যাপারটা কি, ঠিক আছে। তো আমি একটু এখান থেকে পেন্ট ওপেন করে নিই, আমার তাহলে আপনাকে বোঝাতে সুবিধা হবে। আমি একটু আগেই আপনাকে বলছিলাম যে ব্যাপারটা কিভাবে হয় এখানে, যে আমাদের যদি আমি দেখি যে অ্যাজুরের ব্যাকগ্রাউন্ডে অ্যাজুরের ডেটা সেন্টারে কাজটা কিভাবে হচ্ছে, যদি আমরা এটা দেখি, তো অ্যাজুরের ডেটা সেন্টারে কাজটা কিভাবে হচ্ছে, যে এখানে ধরে নিন একটা সেন্ট্রালাইজ স্টোরেজের একটা র্যাক আছে, এখানে সেন্ট্রালাইজ একটা স্টোরেজের র্যাক আছে। এটা ধরে নিন আপনার অ্যারাউন্ড ধরে নিচ্ছি 5000 PBর একটা স্টোরেজ, ঠিক আছে। এরকম একটা র্যাক নেই, অনেকগুলো হয়তো র্যাক আছে, ঠিক আছে। এরকম মাল্টিপল স্টোরেজের র্যাক আছে, আমি একটা র্যাক দিয়ে বোঝাচ্ছি। এটার এই স্টোরেজটা সাইজ কী আছে, সাইজ হচ্ছে অ্যারাউন্ড 5000 PB, ঠিক আছে। তো এটা বুঝতেই পারছেন একটা হয়তো বড় আলমারির মতন একটা পুরো একটা স্টোরেজ ইউনিট হবে। এইবারে আপনাদের যে ভার্চুয়াল মেশিনগুলো ক্রিয়েট হচ্ছে সেটা কোথায় ক্রিয়েট হচ্ছে, তো ভার্চুয়াল মেশিনগুলো ক্রিয়েট হওয়ার জন্য আমাদের কাছে কী আছে, কিছু হোস্ট আছে, রাইট। উই হ্যাভ সাম হোস্ট, কিছু হোস্ট থাকবে যেখানে মাল্টিপল র্যাক তৈরি করা আছে হোস্টের। সাপোজ এখানে আমি ধরে নিচ্ছি আমার কাছে একটা র্যাক আছে, ঠিক আছে। আর এখানে আমি ধরে নিচ্ছি দুটো র্যাক আছে, তিনটে র্যাক আমি এখানে বানিয়ে নিচ্ছি, জাস্ট ফর অ্যান এক্সাম্পল, ঠিক আছে। ওকে, এরকম হলো। এবার আমরা যখন কোনো ভিএমকে বানাচ্ছি, ভালো করে বুঝুন ব্যাপারটা, আমরা যখন কোনো ভিএমকে বানাচ্ছি আমাদের ভিএমটা কোথায় গিয়ে ডিপ্লয় হচ্ছে, এরকম একটা র্যাকে কোনো একটা জায়গায়। সাপোজ আমি যে ভিএমটা বানিয়েছি VM100টা এই হয়তো থার্ড র্যাকে এরকম একটা লোকেশনে গিয়ে ডিপ্লয় হয়েছে, রাইট। দিস ইজ মাই VM100, ঠিক আছে। এখানে গিয়ে ডিপ্লয় হয়েছে। আচ্ছা, এই র্যাকে কি শুধু আমারই ভিএম চলছে না, অন্যান্য ভিএমও চলতে পারে, সেটা আমি কালার চেঞ্জ করে দিচ্ছি। সাপোজ এখানে একটা ভিএম চলছে, অন্য কারোর চলছে, এখানে আর একটা ভিএম চলছে, অন্য কারোর চলছে, রাইট। এখানে আর একটা ভিএম চলছে, অন্য কারোর চলছে, ঠিক আছে। বিভিন্ন বিভিন্ন সাবস্ক্রিপশনের আন্ডারে বিভিন্ন বিভিন্ন ভার্চুয়াল মেশিন চলতে পারে, ক্লিয়ার। ওকে, তেমনি আমাদেরও ভিএম এখানে এসছে। এবারে যে প্রত্যেকটা ভিএমকে যে স্টোরেজ অফার করা হয়েছে, কোত্থেকে স্টোরেজটা অফার করা হয়েছে, এই যে সেন্ট্রাল স্টোরেজ দিয়েছে, সেন্ট্রাল স্টোরেজ থেকে 127 GB করে ডেটা ডিস্ক অফার করেছে, রাইট। তো এখানে কি হয়, 127 GBর এই আউট অফ 5000 PB যেটা স্টোরেজের আছে, ও কি করেছে আমাকে, সরি ব্ল্যাকে জাস্ট আ মিনিট, আমি যে আমার VM100-এর যদি আমি ব্যাপারটা দেখি, তো VM100-এর জন্য ও কী করেছে, একটা 127 GBর একটা ভার্চুয়াল ডিস্ক ক্রিয়েট করেছে, যেটা আমার অপারেটিং সিস্টেম, ঠিক আছে। একটা ভার্চুয়াল ডিস্ক ক্রিয়েট করেছে, আর এই 127 GBর যে ভার্চুয়াল ডিস্কটা আছে, এই ডিস্কটাকে ও কী করেছে, এই ভিএমের সাথে অ্যাটাচ করে দিয়েছে। দিস ভার্চুয়াল ডিস্ক ইজ বিং অ্যাটাচ টু দিস ভিএম, ক্লিয়ার। এবার আমি যখন এখানে আর একটা ডিস্ক ক্রিয়েট করলাম, তখন কি করেছে, আর একটা 4 GB ডিস্ক ক্রিয়েট করেছে, ভালো করে বুঝবেন, হ্যাঁ। এবং সেই 4 GB ডিস্কটাও ও কী করলো, এই 4 GB ডিস্কটাও কী করেছে, আমার এই ভার্চুয়াল মেশিনের সাথে অ্যাটাচ করে দিয়েছে। তার মানে আমি যতবার এখানে ডিস্ক ক্রিয়েট করছি, আমার এই স্টোরেজের ডিস্ক ক্রিয়েট হচ্ছে, অন্য স্টোরেজে হতে পারে মাল্টিপল স্টোরেজে হচ্ছে, অন্য স্টোরেজ থেকে একটা ডিস্ক ক্রিয়েট করে এই ভিএমের সাথে অ্যাটাচ করেছে। বাট কী হচ্ছে, যে একটা সেন্ট্রালাইজ স্টোরেজ থাকে যেখান থেকে ভার্চুয়াল ডিস্কগুলো ক্রিয়েট করে পরে ভিএমে অ্যাটাচ করা হচ্ছে। এটা আমার বলার উদ্দেশ্যটা কি, বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে এই স্টোরেজটা কিন্তু আমি একা ইউজ করি না। যেমন আমার ডিস্কগুলো এখানে ক্রিয়েটেড আছে, ভার্চুয়াল ডিস্কগুলো,
আর আমার ভিএমে সেটাকে অ্যাটাচ করা হচ্ছে। সিমিলারলি এখানে আরও যে ভিএমগুলো আছে তাদেরও ডিস্ক কিন্তু এখানে ক্রিয়েট করা আছে, বলতে পারলাম, এবং তাদেরও ডিস্ক কিন্তু এই ভার্চুয়াল মেশিনে অ্যাটাচ করা আছে। এইবারে যখন আমরা কোনো বড় ডেটা, ঠিক আছে, একটা হিউজ অ্যামাউন্ট অফ ডেটা যদি আমরা এই ডিস্কে স্টোর করতে চাই, হতেই পারে সেই সময় স্টোরেজ বিজি আছে, মানে অন্য ভিএম থেকে অনেক হাই রিড রাইট অপারেশন হচ্ছে, হতে পারে কি পারে না, হতে পারে। এবং অন্য ভিএমে যদি রিড রাইট হাই অপারেশন হয়, আর আমাকেও যদি সেই সময় কোনো একটা বড় ডেটা ধরে নিচ্ছে অ্যারাউন্ড 10 GB ডেটাকে রাইট করতে হবে বা রিড করতে হবে, তাহলে আমিও সেই সময় যদি সেটাকে রিড রাইট করতে যাই, আমি একটা লেটেন্সি এখানে পাবো কি পাবো না, পাবো। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা বেনিফিট আমরা পেতে পারি, বা একটা টেকনোলজি ইন্ট্রোডিউস করা হয়েছে যেটাকে বলা হচ্ছে হোস্ট ক্যাশিং। ক্যাশিং মানে জানি কি, ক্যাশিং মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা টেম্পোরারি একটা ডেটাকে স্টোর করে, রাইট। তো হোস্ট ক্যাশিং হচ্ছে এমন একটা সার্ভিস, এখানে আমি একটুখানি ব্যাপারটা বলে দিই কীরকম হচ্ছে জিনিসটা, যে আমি যদি চাই বিটুইন মাই স্টোরেজ অ্যান্ড মাই ভিএম, আমি কি করতে পারি, আমি বিটুইন দ্য স্টোরেজ অ্যান্ড দ্য ভিএম আমি হোস্ট ক্যাশিং এখানে এনেবল করতে পারি। হোস্ট ক্যাশিংয়ের কী হয়, যে সাপোজ আমাকে একটা 10 GB ডেটাকে রাইট করতে হবে, ঠিক আছে, আর সেই সময় আমি দেখতে পাচ্ছি আমার এই যে স্টোরেজ আছে সেন্ট্রালাইজ স্টোরেজ, সেটা হয়তো যে কোনো কারণেই ধরে নিচ্ছে ওর কাছে ওয়ার্কলোড অনেক হাই আছে, তাহলে সেখানে আমিও একটা লেটেন্সি ফেস করব। তো যদি আমার হোস্ট ক্যাশিং এনেবল থাকে, ঠিক আছে, তাহলে কি হবে, ওই পুরো 10 GB ডেটা কিন্তু আমার এই মানে হোস্ট ক্যাশিংয়ে সেভ হয়ে যাবে। বাই ইউজিং দিস টেকনোলজি ইট ইজ গোয়িং টু গেট ক্যাশড ইন এ পার্টিকুলার সার্ভার। আমাকে দেখিয়ে দেবে যে আমার 10 GB ডেটা কিন্তু আমার স্টোর হয়ে গেছে। নাও ইট ইজ দ্য জব অফ দ্য or it is the responsibility of host caching server to further update that data or transfer that data into the storage. বলতে পারলাম কি বললাম না? তো সেই জন্য এখানে হচ্ছে যে যদি আমি হোস্ট ক্যাশিং এনেবল করি, তো ইনিশিয়ালি কি হবে, যে আমার ডেটা ডিস্কে ডাইরেক্ট রিড বা রাইট দুটোর ক্ষেত্রেই আমি আমার পারফরমেন্সটাকে অনেক বেশি এনহ্যান্স করতে পারবো। আই ক্যান এনহ্যান্স মাই পারফরমেন্স, ঠিক আছে। লেটস চেক ইট আউট, আমি আপনাকে বলছি। সো আপনি এখানে দেখুন, ঠিক আছে, এটা আমাদের মাইক্রোসফটেরই একটা সাইটে আমরা দেখছি, ঠিক আছে, docs.microsoft.com। এখানে লিখেছে মুভিং ডেটা অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল ইজ গুড ফর বিজনেস, রাইট। লার্ন অ্যাবাউট ডিস্ক পারফরমেন্স ইন অ্যাজিওর, হাউ ক্যাশিং ক্যান হেল্প অপটিমাইজ রিড অ্যান্ড রাইট অ্যাক্সেস টু দ্য স্টোরেজ। আচ্ছা, এটা বলেছে যে কী করে আমরা হোস্ট ক্যাশিং কাজ করে, এটার এক্সপ্লেনেশনটা দেয়নি, তাই তো, ঠিক আছে, এটাকে একবার আমরা দেখে নিচ্ছি। এখানে এটা একবার দেখে নিচ্ছি, এখানে লেখা আছে অবশ্য, এই যে এখানে বলছে হাউ ডাজ ডিস্ক পারফরমেন্স ওয়ার্কস, ঠিক আছে। আমি বলেছিলাম যে একটা ডিস্কের পারফরমেন্স যদি আমাকে দেখতে হয়, সেটা বেসড অন আইওপিএস অ্যান্ড থ্রুপুট, ঠিক আছে, এটার উপর বেস করে আমরা একটা ডিস্কের পারফরমেন্স দেখি, রাইট। এবারে হোস্ট ক্যাশিং করলে কি হয় সেটা আমি আপনাকে এখানে দেখাই। ওকে, সো সি ওভার ইয়ার, এখানে দেখুন হোস্ট ক্যাশিং নিয়ে এখানে একটা অপশন দিচ্ছে, মানে এক্সপ্লেনেশন দিয়েছে। হোস্ট ক্যাশিং ওয়ার্কস বাই ব্রিঙ্গিং স্টোরেজ ক্লোজার টু দ্য ভিএম। এবার স্টোরেজ হচ্ছে একটা ফিজিক্যাল জিনিস, রাইট, ভিএমটা একটা রাখা আছে ফিজিক্যাল, ব্রিঙ্গিং ক্লোজার কী করে আনবে, দুটো জিনিসকে তো আর টেনে টেনে সামনে আনা যায় না একটা ডেটা সেন্টারের মধ্যে, রাইট। তো ব্রিঙ্গিং ক্লোজার কি, মানে একটা টেকনোলজি ইউজ করছে যে ডেটাটা ইনিশিয়ালি কোথাও স্টোর করে নিচ্ছে, ঠিক আছে, এবং তারপরে সেটা স্টোরেজে গিয়ে আপডেট হচ্ছে। এখানে লিখেই দিচ্ছে দেখুন, হোস্ট ক্যাশিং ওয়ার্কস by bringing storage closer to the VM that can be written or read too quickly. The amount of storage that is available to the VM for host caching is in the documentation. আচ্ছা, documentation is, for example, you can see the standard কত host caching করতে পারে। You can enable host caching when you create your virtual machine। আচ্ছা, এটা আমি দেখাবো আপনাকে। তো এইখানে দেখুন, আমরা যখন হোস্ট ক্যাশিং করছি তাহলে আমরা কি বললাম, হোস্ট ক্যাশিং মানে হচ্ছে ইটস আ technology where the data can be read or write efficiently fast enough to increase the performance। এবারে যখন আপনি হোস্ট ক্যাশিং এনেবল করছেন,
আপনি এনেবেল করার সময় দুটো অপশন পাবেন, যে আপনি শুধু রিড করার জন্য হোস্ট কেসিং এনেবেল করছেন, না রিড রাইট দুটো করার জন্যই করছেন। কখন রিড করার জন্য করবেন? সাপোজ ধরেছি আপনার কোনো স্ট্রিমিং সার্ভার আছে, ঠিক আছে, সাপোজ নেটফ্লিক্সের মধ্যে কোনো স্ট্রিমিং সার্ভার আছে, তো স্ট্রিমিং সার্ভারে ম্যাক্সিমাম তো আমরা রিডই করি, রাইট আর রং? তো সেখানে তো আমার রিড রাইট দরকার নেই, রিড হলেই হবে। এবার আপনার কোনো এফটিপি সার্ভার আছে যেখানে হয়তো আপনি ফাইল আপলোড করেন, তো সেখানে আবার যদি কোনো এফটিপি সার্ভারে যেখানে হিউজ ফাইল আপলোড হয় আবার ডাউনলোডও সেখান থেকে হয়, তাহলে সেখানে আপনার রিড রাইট দুটোই কিন্তু এখানে লাগবে। দেখতে পাচ্ছেন এখানে? তো এইখানে ওই জন্যই আপনাকে দেখায়, যখন আমি এখানে যদি হোস্ট ক্যাচিং যদি আমি দেখি, আমি অ্যাজিওর পোর্টালে ফিরে এলাম, এখানে দেখুন হোস্ট ক্যাচিং এখানে কী আছে, এখন নান করা আছে। তা আমি যদি চাই হোস্ট ক্যাচিং আমি রিডের জন্য করতে পারি, রিড অনলিও করতে পারি, আবার রিড রাইটের জন্য করতে পারি। ক্লিয়ার হলো ব্যাপারটা? ক্লিয়ার? আমি এখানে এনেবেল করলাম না, বাট আমি এখানে অপশানটা বলে দিলাম, ঠিক আছে? যদি প্রোডাকশন এনভায়রনমেন্টে কাজ করি অবশ্যই সেখানে হোস্ট ক্যাচিং এনেবেল থাকবে, আর ম্যাক্সিমাম জায়গায় আপনি তো রিড রাইট দুটোই হয়তো আপনাদের এনেবেল করা থাকবে। একটু আপনি যত সার্ভিস অ্যাডেড করবেন তার জন্য মানে সার্টেন অ্যামাউন্ট অফ চার্জেস অ্যাড হতে থাকবে, ঠিক আছে? এইবারে এইবারে আমরা এখানে কি করেছিলাম, আমরা যেটা এখানে ল্যাবটা করেছিলাম সেটা হচ্ছে যদি একটা এক্সিস্টিং ভিএম থাকে সেখানে আমরা ডিস্ক কী করে অ্যাড করব, রাইট? তো এক্সিস্টিং ভিএমে আমি আবার এখানে একটা 4 GB ডিস্ক এখানে অ্যাড করলাম, 4 GB ডিস্ক অ্যাড করলাম। তো এবার যখন ডিস্কটা এখানে অ্যাড হয়ে যাবে, এখান থেকে বেরিয়ে গেলে চলবে না কিন্তু আমাদের, ঠিক আছে? ডিস্কটা অ্যাড হয়ে গেল মানে বেরিয়ে গেলাম এরকম করলে চলবে না। দেখুন এখানে একটা সেভ অপশান আছে, দেখতে পাচ্ছেন? তো ইউ মাস্ট সেভ ইউর সেটিংস, যদি সেভ না করেন তাহলে কিন্তু হবে না। তো বেসিক্যালি আমরা যদি এবার এখানে সেভ অপশানে চলে যাই, তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার যে ডিস্কটা আপনি এখানে অ্যাড করেছেন সেই ডিস্কটা আপনার ফার্স্টে তো এই ডিস্কটা এখানে ক্রিয়েট হবে। এখন দেখুন এখানে ক্রিয়েটিং ডিস্ক বলে একটা অপশন এখানে আপনাকে দেখাচ্ছে। এবার সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এখানে লিখছে আপডেটিং ভার্চুয়াল মেশিন, মানে ভার্চুয়াল মেশিনের ডিস্কটা এখানে ওরা অ্যাটাচ করে দিচ্ছে, রাইট? ওকে, তো আপডেটেড ভার্চুয়াল মেশিন এখানে আমরা দেখতে পাচ্ছি, তাহলে ভার্চুয়াল মেশিনের ডিস্কটা অ্যাড হয়ে যাওয়া উচিত। এখন আমার কাছে দুটো 4 GB ভলিউম থাকা উচিত। আমি যখন ভার্চুয়াল মেশিনসে চলে যাই, ভার্চুয়াল মেশিনসে গিয়ে পরে যদি আমি আবার যদি ওর ডিস্ক ম্যানেজমেন্ট যদি ওপেন করি, একটুখানি এখানে ভালো করে দেখুন ডিস্ক ম্যানেজমেন্টটাকে আমি একটু এনলার্জ করছি। দেখুন এখানে দেখতে পাচ্ছেন আর একটা 4 GB ভলিউম এখানে চলে এসছে, রাইট? আবার যদি আপনাকে পার্টিশন করতে চান আপনি আবার পার্টিশন করে আপনার মতন করে ইউজ করতে পারবেন। এতদূর ক্লিয়ার হয়েছে? ওকে, আর একটা জিনিস আমি আপনাকে এখানে দেখাই, যেটা এখানে ইয়ে করতে চাইছি, যে যদি আপনাকে কখনো কোনো ডিস্কের সাইজ যদি মডিফাই করতে হয়, ঠিক আছে, যে আপনাকে সাপোজ আপনার কাছে এই যে ডেটা ডিস্ক 1 বলে যে ডিস্কটা আছে, ঠিক আছে, আপনাকে ডিস্কের সাইজ মডিফাই করতে হবে। এখন আমাদের কাছে এখানে 4 GB আছে, আপনাকে ডিস্কের সাইজটাকে 4 GB থেকে 16 GB করতে হবে, ঠিক আছে? তো ডেটা ডিস্কের সাইজ মডিফাই করতে গেলে আমি আপনাকে এখানে একটা জিনিস দেখাই, আপনি আবার যে ভিএম মানে যেখান থেকে আপনি ডিস্কের সাইজটা যে ভিএমের ডিস্কের সাইজটাকে মডিফাই করতে চাইছেন আগে সেই ভার্চুয়াল মেশিনে যাবেন। আমি আবার ভার্চুয়াল মেশিন থেকে VM100-এ যাব, ঠিক আছে? নিয়ে দেখুন এখানে ডিস্ক অপশন আছে, ঠিক আছে? আপনি ডিস্ক অপশনে গেলেন, এবার ডিস্ক অপশনে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কাছে ডিস্কগুলো এখানে অ্যাটাচ করা আছে, রাইট? তো আপনি যেটা চাইছেন এই যে ডিস্কটা আছে ডেটা ডিস্ক 1, এটা সাইজ 4 GB থেকে আপনি সাপোজ 8 GB করতে চাইছেন, লেটস টেক অ্যান এক্সাম্পল। তাহলে আপনি এখানে একটা অপশন পাবেন, যদি আপনি এখানে এটাকে এইদিকে চলে আসেন, তো এখানে আমাদের একটা এডিট অপশন ছিল না একটুখানি আগে আমরা দেখছিলাম, ঠিক আছে? ওই এডিট অপশনটা কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে না, ঠিক আছে? তাহলে ডিস্কের সাইজটা আমরা কোত্থেকে মডিফাই করব আমি আপনাকে বলছি, ডোন্ট ওয়ারি, দেখাবে, ডোন্ট ওয়ারি, দেখাবে। এখন আমি একটা পাশে একটা উইন্ডো খুলে নিলাম, ঠিক আছে? আর একটা অ্যাজিওরের ট্যাব খুলে নিলাম, আর আপনি এখান থেকে যদি একটা সার্ভিস নেন যার নাম হচ্ছে ডিস্ক বলে যদি একটা সার্ভিস নেন, তাহলে আপনি অ্যাজিওরে যত ভিএম বানাবেন এবং সেই ভিএমে যা ডেটা ডিস্ক অ্যাটাচ করা থাকবে সব আপনি এই ডিস্কের আন্ডারে দেখতে পাবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে ডিস্ক আমাকে সার্চ করতে হলো কেন সেটাও আমি একটুখানি বলে দিই। কারণ আমি মোস্ট অফ মানে এই ডিস্ক যে অপশানটা আছে এটা কিন্তু আপনি এই পোর্টাল মেনুর আন্ডারে আশা করছি পাবেন না, দেখে নিই একবার, না নেই। তো যদি এরকম কোনো সার্ভিস যেটা আপনি পোর্টাল মেনুর আন্ডারে পাচ্ছেন না, সেটা আপনাকে এখান থেকে সার্চ করে নিতে হবে। তো আমি এখানে ডিস্ক বলে এখানে অপশনটা দেখলে ডিস্ক রিলেটেড যা যা আছে সব আমাকে দেখিয়ে দেবে।
তো আমি এখানে ডিস্কের ভেতরে যাচ্ছি, ঠিক আছে। এবার ডিস্কের ভেতরে গেলে আমি এখানে দেখতে পাচ্ছি আমার কাছে এখানে কিছু ডিস্ক এখানে অলরেডি তৈরি করা আছে। যেমন এখানে দেখতে পাচ্ছি VM200 বলে এখানে একটা ডিস্ক তৈরি করা আছে। এই ভিএমটা কিন্তু আমার এখানে আর নেই, ঠিক আছে। উই আর নট ইউজিং দিস ভিএম এনিমোর, বাট স্টিল এখানে 30 GB একটা ডিস্ক এখানে আমাকে এখানে দেখাচ্ছে। তো উই হ্যাভ টু ডিলিট ইট অ্যাকচুয়ালি, ঠিক আছে। আর আজকে যে ডিস্কগুলো আমরা ক্রিয়েট করেছি সেটা হচ্ছে এই 3টে ডিস্ক, দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে ওএস ডিস্ক, আর একটা হচ্ছে ডেটা ডিস্ক 1 আর ডেটা ডিস্ক 2। ক্লিয়ার? আপনি যখন কোনো ডিস্ককে দেখবেন তখন এটাও আপনি দেখতে পাবেন যে সেই ডিস্কটা কোন ভিএম এর সাথে অ্যাটাচ করা আছে। দেখুন এই 3টে ডিস্ক দেখাচ্ছে VM100 এর সাথে অ্যাটাচ করা আছে, দেখতে পাচ্ছেন? ক্লিয়ার? ওকে, তো আমি এবার এখানে আসছি যেটা যে আমাদের ডিস্কের সাইজ যদি মডিফাই করতে হয়, তো আমাদের এখানে কি আছে, ডেটা ডিস্ক 1 বলে এখানে একটা আমরা ডিস্ক দেখতে পাচ্ছি, রাইট। এবার এই ডেটা ডিস্ক 1 যদি আমি এখানে ক্লিক করি, দেখুন এখানে সাইজ অ্যান্ড পারফরমেন্স বলে একটা অপশন পেয়েছি আমি, রাইট। তো সাইজ অ্যান্ড পারফরমেন্সে যদি আমি এখানে ক্লিক করি তো আমাকে 4 GB দেখাচ্ছে। যদি আমি চাই এটাকে 8 GB আমি এটাকে এখান থেকে করতে পারি। বাট যদি আমি, আচ্ছা আমি একটাখানি বলে দিই, ডিস্কের সাইজ আপনি যদি চান কখনো এনহ্যান্স করতে পারবেন। ইউ ক্যান অলওয়েজ এনহ্যান্স দ্য ডিস্ক সাইজ, রাইট, বাট ইউ ক্যান নট ডিক্রিজ দ্য সাইজ অফ দ্য ডিস্ক। আপনি চাইলে এটাকে বাড়াতে পারেন, বাট ইউ ক্যান নট ডিক্রিজ ইট, ঠিক আছে। তো এইখানে দেখুন আমি এটাকে 8 GB যদি সিলেক্টও করি, ঠিক আছে, অথবা যদি আমি ডিস্কটাকে আমি চাইছি এটা স্ট্যান্ডার্ড এসএসডি থেকে আমি এর কোয়ালিটি আরও আমি বাড়িয়ে এটা প্রিমিয়াম এসএসডি করতে চাইছি, যেটাই করি না কেন, দেখুন এখানে এই অপশনটা আমাকে ক্লিক করতে হবে রিসাইজ, সেটা কিন্তু এখানে দেখুন এখানে অ্যাক্টিভেট নেই, দেখতে পাচ্ছেন। এটা অ্যাক্টিভেট নেই, এর কারণ হচ্ছে যদি কোনো ডিস্কের সাইজ বা পারফরমেন্স যদি আপনাকে চেঞ্জ করতে হয় এখানে, যেটা আমরা এখানে করতে চলেছি, সেই ডিস্কটা কিন্তু কোনো ভিএমে অ্যাটাচ থাকা চলবে না, বলতে পারলাম। তা আমি কি করব, যে ডিস্কটাকে আমি এখানে মডিফাই করতে চাইছি সেই ডিস্কটাকে জাস্ট কিছুক্ষণের জন্য আমাকে এখান থেকে ডিট্যাচ করতে হবে। আমি আমার VM100-এ আছি, VM100-এর ডিস্কের ভেতরে আছি। এই ডেটা ডিস্ক 1টাকে আমি মডিফাই করতে চাইছি, এই ডেটা ডিস্ক 1টাকে আপনি এখানে সিলেক্ট করুন। এবার দেখুন এখানে আপনি এটাকে ক্রস করুন, ঠিক আছে, ক্রস করলাম। ক্রস করার পরে আপনি এখানে সেভ করুন। ক্লিয়ার? সেভ আপনাকে করতে হবে। তাহলে যেই আপনি এটাকে সেভ করছেন, ক্রস মানে আপনি ডিস্কটাকে ডিলিট করলেন না, কিন্তু আপনি ডিস্কটাকে এই ভিএম থেকে ডিট্যাচ করলেন। ক্রস মানে ডিস্কের আপনি যখন এখানে ডিস্কের মধ্যে যাবেন, এখানে যখন আমরা ডিস্ক যেখানে আমরা দেখছিলাম সেখানে কিন্তু আপনি ডিস্কটা দেখতে পাবেন, কিন্তু এখন ওই ডিস্কটা এই ভিএমের সাথে অ্যাটাচ করা নেই, রাইট। আপডেটেড ভার্চুয়াল মেশিন এখানে চলে এসছে, থাক। এবারে আমি এখানে একবার রিফ্রেশ করে নিই 1-2 বার, ঠিক আছে, দেখি একবার এখানে রিফ্রেশ করে নিই। দেখতে পাচ্ছেন রিফ্রেশ করা মাত্র এখানে ডেটা ডিস্ক, এখানে ওনার থেকে আমার আগে VM100 লেখা আসছিল সেটা এখান থেকে সরে গেছে। এবার আমি এই ডেটা ডিস্কের ওপর ক্লিক করব, সাইজ বা পারফরমেন্স যেটা হোক আপনি এখানে এনহ্যান্স করতে চান এখানে এনহ্যান্স করতে পারবেন। দেখুন রিসাইজ অপশানটা এখানে এনেবল হয়ে গেছে। আমি 4 GB থেকে 8 GB করলাম, 8 GB করে পরে আমি এটাকে রিসাইজ করে দিলাম। মানে এখন এটা কি হলো, আমার ডিস্কের সাইজটাকে রিসাইজ করলাম, ইনক্রিজ করলাম। আর আপনি যদি চান এখানে ডিস্কের এসকিউও কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে, আমি আর করলাম না, বাট আপনি চাইলে করতে পারেন। ইউ ক্যান ট্রাই ইট আউট যদি আপনি যখন ঘরে ল্যাব করবেন। তো এখানে কি হয়েছে, এখন যদি আমি এখানে রিফ্রেশ করি, দেখুন আপনি দেখলেই বুঝতে পারবেন আপনার ডেটা ডিস্কের সাইজ এখানে 8 GB হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এবার যদি আমাকে সেই এবারে আমার কিন্তু ডিস্কটাকে এখানে আমাকে অ্যাটাচ করতে হবে। তো এবার কিন্তু অ্যাটাচ করার জন্য আমি অপশনটাকে নেবো না, কারণ ডিস্ক আমার অলরেডি ডিস্কটা ক্রিয়েটেড আছে। সো আই উইল নট ক্রিয়েট এনি মোর নিউ ডিস্ক, আমি কোনো নিউ ডিস্ক কিন্তু ক্রিয়েট করবো না। হোয়াট আই উইল ডু, আই উইল সিলেক্ট দিস অপশন অ্যাটাচ এক্সিস্টিং ডিস্ক। ডিস্ক অলরেডি আমার কাছে ইন এক্সিস্ট আছে, রাইট, আই হ্যাভ দ্য ডিস্ক। তো অ্যাটাচ এক্সিস্টিং ডিস্ক আমি এখানে করলাম, ঠিক আছে। অ্যাটাচ এক্সিস্টিং ডিস্ক যখনই করব আমাকে অল অ্যাভেলেবেল ডিস্ক আমাকে দেখিয়ে দেবে যে ডিস্কগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে। তো দেখুন এখানে VM100 বলে একটা ডিস্ক আমাকে দেখাচ্ছে, ডেটা ডিস্ক 1, আর এই VM200 বলে আর একটা ডিস্ক আমাকে দেখাচ্ছে। তো আমি যেটা এখানে করবো সেটা হচ্ছে VM100 এই ডিস্কটাকে আমি এখানে নিলাম, ঠিক আছে। VM100 ডেটা ডিস্ক 1 এই ডিস্কটাকে আমি এখানে নিয়ে পরে এখানে আমি সেভ করে দেবো। সেভ করার আগে দেখি যখনই আপনি ডিস্ক অ্যাটাচ করেন ওই অপশনটা আপনার কাছে চলে আসে, ঠিক আছে, ওই যে হোস্ট ক্যাশিংটা এনেবল করবে না ডিসেবল করবে।
এটাকে একটু সেভ হতে দিন, এখনই দেখতে পাবেন। এখানে 4 GB দেখাচ্ছে তো, দাঁড়ান এখানে সেভ হোক, সেভ হয়ে গেলেই দেখতে পাবেন। হয়ে গেছে 8 GB। আর আপনি যদি আপনার ভার্চুয়াল মেশিনে চলে আসেন, যে আপনার ডেটা ডিস্ক ছিল, ঠিক আছে, সেই ডেটা ডিস্কটা কী ছিল, একটা ডিস্ক 0, একটা টেম্পোরারি স্টোরেজ ছিল, আর দুটো 4 GB ডিস্ক ছিল। দেখুন এখানে তার মধ্যে একটা ডিস্ক 7.97 GB হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? তো সেখানে আপনার 4 GB পার্টিশন ছিল, আর 4 GB আপনি এখানে আনঅ্যালোকেটেড দেখতে পাচ্ছেন। এবার আপনি যদি পার্টিশনটা এক্সটেন্ড করতে চান এক্সটেন্ড করতে পারেন, নতুন পার্টিশন করতে চান নতুন পার্টিশন করতে পারেন। ক্লিয়ার? তাহলে আমরা যেটা আলোচনা করলাম, কোথায়? হ্যাঁ এখানে করুন এইটা। এটা এটা হ্যাঁ, এগুলো বেসিক জিনিস, আমি তাও দেখিয়ে দিচ্ছি আপনাকে। এক্সটেন্ড করতে গেলে আপনাকে এফ ড্রাইভে রাইট ক্লিক করতে হবে, ঠিক আছে, এক্সটেন্ড ভলিউমে যেতে হবে। হ্যাঁ, এবার আপনি নেক্সট করে যতটা আপনি এক্সটেন্ড করতে চাইছেন, অ্যাভেলেবেল ডিস্ক আরও 4 GB আছে, ডেটা 2, ঠিক আছে, ফিনিশ করে দিন। এবার এফ ড্রাইভটা এক্সটেন্ড হয়ে গেল, ঠিক আছে। ওকে, তো আমরা যেটা দেখলাম এখানে সেটা হচ্ছে যে যখন আমরা একটা ভিএম ক্রিয়েট করি তখন কি করে এখানে ডিস্ক অ্যাড করতে হয়, আর ভিএম ক্রিয়েট হয়ে যাওয়ার পরেও যদি আমাকে ডিস্ক অ্যাড করতে হয় তখন কী করে করব, আর ডিস্কের সাইজ যদি আমরা কোনোভাবে যদি চেঞ্জ করতে চাই, ডিস্কের সাইজ বা ডিস্কের এসকিউ যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে সেটা আমরা কীভাবে করবো সেটা আমরা আজকে দেখলাম, ঠিক আছে। এবারে যে নেক্সট আমাদের যেটা দেখার আছে সেটা হচ্ছে আমরা ডিস্কের ব্যাকআপ কী করে নিই, হাউ ডু উই টেক আ ব্যাকআপ অফ আ ডিস্ক। ওকে, তো সেটা আমরা নেক্সট পার্টে ডিসকাশন করবো। হুম।